ওকে আমি বলতে করে দুধ খাওয়াতাম। গায়ের সকলে জানে শুধু আমারই নাতনি। বড় বাবার উৎসবে বৌমার সন্তান হওয়ার পরই বৌমা ভেসে যায়। সারা জগতে এই সত্যিটা একমাত্র আমিই জানি বাবা। অনেকবার ভেবেছি হরিকে মানে শুধু শ্বশুর মশাইকে আমার কথাটা জানানো উচিত। শ্বশুর বিয়ের সময়ও একবার ভেবেছিলাম, কিন্তু বলতে পারিনি। কে যেন আমায় বলতে দেয়নি। বারবার মনে হয়েছিল অভাগী মেয়েটা একখানা সংসার পেতে চলেছে, সেখানে সত্যি বলাটা বড় নাকি শুধুর আনন্দখানা। হরিসাধন আমার বন্ধু কুটুম, তাকে তো আমি অনেকদিন ধরেই জানি। সে বড্ড গোড়া, মুখুজ্জে ব্রাহ্মণ। এসব শুনলে কি আর সে সদুকে নিজের ঘরের বউ করত? শুধু সামান্য অপরাধেই সে রেগে গিয়ে সদুকে ত্যায্য করে দিল। বিয়েটা হতোই না বাবা। সেই থেকেই আমি নিজের বিবেক দংশনে ভুগছি। আপনি সিদ্ধ পুরুষ, বাবা মহাদেবের ইশারা পেয়ে এসেছেন, তাই আপনার কাছে ছুটে এসেছি সব কথা বলতে। আমি যখন ছোট্ট সদুকে খুঁজে পাই তখন এটা ওর কোমরে বাঁধা ছিল। বড় বাবার আশীর্বাদই ঘুনছি। মনে হয় ওর মা এটা ওকে বেঁধে দিয়েছিল। আপনাকে সব কথা বলতে পেরে নিজেকে অনেক মুক্ত লাগছে, অনেক হালকা লাগছে নিজেকে। আপনি যদি দয়া করে এটা নিয়ে যান। বাবা, আপনি কি আমার উপর রাগ করলেন? অভিশাপ যত দেবার আমাকে দিন, কিন্তু আমার সদুর মাথার ওপর আশীর্বাদের হাতখানা রাখুন বাবাজি। মেয়েটা বড় দুঃখী। বাবা, আপনি এটা নেবেন না? এই নিয়ে আমি কি করব? বাবাজি, আপনি তো বহু জায়গায় ঘোরেন। যদি কোনো পবিত্র নদীতে এটা বিসর্জন দিয়ে দেন, তাহলে এর সাথে সাথে শুধু সমস্ত অতীত ভেসে যাবে, আর কেউ কোনো দিন এই কথা জানতে পারবে না।
আপনি সদুকে আশীর্বাদ করুন বাবা, ও যেন ওর নিজের সংসার ফিরে পায়। ভালোবাসা পায়, সুখী হয়। মেয়েটা বড় অভাগী বাবা, বড় অভাগী। শুধু দাঁড়া। গেল কোথায় শঙ্কর? সত্যি সত্যি বিভাগী হলো নাকি? তাহলে তো সাংঘাতিক কাণ্ড হবে। বাবা, ও বাবা, আমার ছেলেটা সত্যি বোধহয় বেবাগী হয়ে গেল। আমার দুধের বাচ্চা আপনার জন্য বেবাগী হলো বাবা, আপনার জন্য। খুব বুঝতে পারছি আমার ছেলে নিজে থেকে আর ফিরে আসবে না। বাবা, বাবা যেমন করে হোক আমার ছেলেটাকে ফিরিয়ে দিন না বাবা। তুমি আর আমার মাথা খারাপ করো না ছোট বৌমা। আমার জন্য বেবাগী হলো মানে কি আমি ওকে বেবাগী হতে বলেছি? ওর জন্য আমিও যথেষ্ট চিন্তা করছি। কিন্তু বাবা, আপনি কি আমাকে জিজ্ঞাসা করে ওর মেয়ে দিয়েছিলেন? আপনি তো নিজের মতো করে ওই হতচ্ছাড়ি মুখ পুরি সদুর সঙ্গে আমার দুধের বাচ্চার মেয়ে দিয়ে দিয়েছিলেন। আর ওই হতচ্ছাড়ি মেয়ে অত বিচিত্র কীর্তি। আর আমার দুধের বাচ্চা, ওর মনটা তো সরল, ওর মনে তো এর চাপ পড়বেই। তাই তো বাচ্চা আমার দুঃখে আমাকে ছেড়ে বেবাগী হলো গো। বাবা, বাবা তাহলে কি দাঁড়ালো বাবা? এটাই তো দাঁড়ালো যে এই সব কিছুর হতা হলেন আপনি বাবা, আপনি। বাবা, এ তো পুরো ইংরেজদের বুদ্ধি। যেই দেখেছে দেশের সব মানুষ এক হয়ে গেল, অমনি নাও নিজেদের মধ্যে লড়াই বাঁধিয়ে দাও, গোষ্ঠীদ্বন্দ্ব বাড়িয়ে দাও। হ্যাঁ, এইরকম জিলিপি মার্কা যুক্তি হয়? ওর বাজে কথা না বলে বৌমাকে বোঝা। হ্যাঁ, না বলছি কি বাবা, ওকে বোঝানো হচ্ছে না স্বদেশী করার জন্য 3 বছর দ্বীপান্তরে থাকা অনেক সহজ। আবার স্বদেশী? হতচ্ছাড়া, তোর পিঠে চাল চামড়া তুলে দেবো আমি। চল চল। কি করছো কি দাদু, মারছো কেন? এ তো তোমার ছেলে, আমার ছোট খুড়ো। তার কি এখন মার খাওয়ার বয়স আছে? এখন মার খাবার বয়স নেই। তোমার তো মার খাবার বয়স আছে। তোমার পিঠে চাল চামড়া তুলি? আমি কি করলাম দাদু? তুমি কি করলে? হ্যাঁ, কেন ছোট বৌমা তো খুব একটা ভুল বলেনি কথাটা। এই যাত্রার সাজ সরঞ্জাম তো তুমি বাড়িতে এনেছিলে। ওইসব দেখেই তো শঙ্করের সাধু সাজবার শখ হয়েছে। তুমিই তো দায়ী। আমি কিছু করিনি দাদু, বিশ্বাস করো। বিশ্বাস করে যদি ঠকতে হয় তাহলে কিন্তু তোমার কপালে ভোগান্তি আছে। ভালো কথা বলছি, এখন আমায় বল শঙ্কর কোথায় গেছে? আমি কান ধরে হিরির করে টানতে টানতে নিয়ে আসবো ওকে। বিশ্বাস করো দাদু, আমি কিছু জানি না। তোমাকে বিশ্বাস করব কি করে? গায়ের প্রত্যেকে জানে যে যাত্রায় অভিনয় করে তুমি খুব সুনাম করেছো। অভিনেতাদের আমি বিশ্বাস করি না। ও বাবা, ও বাবা কোথায় যাচ্ছে? এই দেখো, ও বাবা, আমার ছেলেটার কি হবে? কাউকে ছাড়বো না। আমার দুধের বাচ্চা না, যদি ফিরে না আসে, এটা ধর। সবাইকে
ওই ওষুধের বাক্স থেকে চুপি চুপি নিয়ে এসেছি ওই হোমিওপ্যাথি ওষুধের শিশি। চিপি চিপি ধর 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 গুঁজে নে কানে, গুঁজে নে, গুঁজে নে, মহৌষধ। বাবা, আমার ছেলেটার কি হবে? সব সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ! কোথায় গেল? উফ, এই সাধু বাবা সেজে না বড্ড ঝামেলা হয়ে গেছে। দূর বাবা। একে রমা দাদু কষ্টে আছে, তার উপর যদি শুধু এভাবে কান্নাকাটি করে, দাদুকে সামলানো তো বিপদ হয়ে যাবে। আরে বিপদ তো আমার হলো, তা নাহলে এই কপাল নিয়ে কেউ মরে ভূত হয়? এখন সব হজম করতে হচ্ছে চারপাশে উড়ে উড়ে। নতুন এক ঝামেলা হলো এবার। ভাগ্য ভালো যে হরির কানে এখনো কথাটা ওঠেনি, নাহলে ওর গোড়ামি ভাঙা এই ভূতের সাথে কুলোতো না। তারপর আছে ধুনো দেওয়ার লোক আছে, জটিলা কুটিলা, একেবারে ঘর আলো করে মুখুজ্জ বাড়িতে বসে আছে। কি যে করি এখন, শুধুমাত্র ভীষণ কষ্ট পেয়েছে। সদু, এই সদু! আরে হতভাগা, জোরে ছুটে গিয়ে ধরতে পারছিস না ওকে? সদু! আরে বাবা, এদিকে নয়, এদিকে নয়, ওদিকে ওদিকে। এই সদু! সদু! এ তো আমার কথা কানেই শুনতে পায় না। ওরে এদিকে এদিকে যা। শুধু আমার নিজের নাতনি নয়, ওকে আমি আমাদের গা থেকে বহু দূরে সোনাডোরে গায়ের বড় বাবার উৎসবে কুড়িয়ে পাই। দাদু, তুমি আমার কেউ নয়, তার মানে কি আমার কেউ নেই? আমি তো ভেবেছিলাম কেউ থাকুক না থাকুক, তুমি থাকবে। সদু, তোকে আমি কখন থেকে হন্যে হয়ে খুঁজছি। তুই কাঁদছিস কেন? তুই জানিস না তোকে কাঁদতে দেখলে আমার মাথা কাজ করে না? কোথায় যাচ্ছিস তুই? আমাকে যেতে দাও নবাব পুত্র। আমি জানি না আমি কোথায় যাব, কিন্তু আমি অনেক দূরে চলে যাব। যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাব। আমার কেউ নেই, কোনো অপত্য কেউ নেই। তুই পাগলামি কেন করছিস সদু? করিস না। দাদু যা বলে গেল তোকে, কিন্তু তোর কি? তুই কি দাদুর পর হয়ে যাবি? দাদু কত ভালো মানুষ, তোর কথা এত ভাবে, কত ভালোবাসে, সেটা ভাবলি না তুই? নবাব পুত্র, দাদুই আমার সব ছিল। সেও এখন আমার আপন নয়। হরিদাদু তোমার গোটা পরিবারকে আমার নিজের ভাবতে বলেছিল। সেও আমার আপন নয়। পারলে পারলে আমি বিধাতার ঘাটটা মুটকে দিতাম, ওইটুকু মেয়ে আর কত কষ্ট লিখেছে কপালে। হরিদাদু আমাকে মানেনি। কেউ নেই গো আমার অপুত্র, কেউ নেই। তুই সে বারে বারে একই কথা বলছিস। শুধু আমি তোর কেউ নই?
সকলের চোখে খারাপ। তুমি আমার কাছে এলে সকলে খুব রাগ করবে। তুমি সকলের চোখে খারাপ হয়ে আমার কাছে এসো নে, এসো নে নবাবপুত্র। সকলে ভাববে তুমি আমার জন্য বাড়ির কোনো কথাই মানছ না। তুমি মুখুজ্জে বাড়িতে চলে যাও, আমি অনেক দূরে চলে যাব। সাথে বলি তোকে পাকামে, বেড়া চাপা থেকে খয়ের কোটা একা একা আসতে পারিস না? তুই আবার দূরে কোথায় যাবি? কোথাও যাবি না তুই, সোজা বাড়ি যাবি। বাড়ি? কোন বাড়ি? আমার তো কোনো বাড়ি নেই, কোনো বাড়ি নেই আমার। আমি আর 3 গুনবো, তার মধ্যে তুই কান না থামাবি। সোজা আমার সাথে রমা দাদুর বাড়ি যাবি। আর রমা দাদু যেন জানতে না পারে তুই সব শুনেছিস। একদম কান্নাকাটি করবি না, তাহলে রমা দাদু খুব কষ্ট পাবে। সেটা কি চাস তুই? তাহলে একদম আমার সাথে চল। এই তো এই তো এই তো এই তো চাই। আমার নাতিটা সামনে নিয়েছে ব্যাপারটা। শাস! কাল সকাল সকাল মহাখুড়িকে নিয়ে বেরিয়ে আসবি। আমি গায়ের বাইরে অপেক্ষা করব তোর জন্য। আমি তো জানতাম আমার মা মারা গেছে। যদি দাদুর কথা সত্যি হয় তাহলে এমনও তো হতে পারে আমার মা বেঁচে আছে। আমি আমার মাকে খুঁজে বের করব। আমি নিশ্চিত আমার মা বেঁচে আছে। শুধু তুই একা কেন? আমি তুই দুজনে মিলে মাকে খুঁজবো। একটা কথা মাথায় রাখিস, তোর পাশে কেউ থাকুক বা না থাকুক, আমি তোর পাশে সব সময় আছি। সাবাস নাতি, সাবাস। সুর আছে তোমার মনে, আমার মনে বাজে যে তার প্রতিধ্বনি। সুরে সুর মিলবে যবে এক তারে, বাজবে ধরার সকল কনি, সকল কনি। প্রাণের কথা, মনের কথা, তারের মাঝে বাজে গো। এত রাত হয়ে গেল, সদুটা তো এখনো ফিরলো না। শঙ্করের সাথেই তো আছে, কিন্তু মিশুমশাইকে সে কথা তো বলা যাচ্ছে না। মহাবু, মেয়েটা কোথায় গেল বলতে পারো? ওই যে সাধু বাবার কাছে গেল কাপড় দিতে। সেখানে থাকলে তো দিদিভাইকে আমি দেখতেই পেতুম। আমার কিন্তু এবার সত্যি খুব চিন্তা হচ্ছে। চিন্তা করবেন নি মিশুমশাই, শুধু ঠিক ফিরে আসবে। কিন্তু হয়তো দিদিভাই এসে গেছে। কোথায় ছিলি দিদিভাই? হ্যাঁ, কত দেরি করে ফেললি। ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাবার জোগাড়। এত দেরি কেউ করে? তোর দাদুর বয়স হয়েছে না, তোর জন্য চিন্তা হয় না? তুই ছাড়া আমার আর কি আছে বল?
রমা দাদু যেন জানতে না পারে তুই সব শুনেছিস। একদম কান্নাকাটি করবি না, তাহলে রমা দাদু খুব কষ্ট পাবে। আসলে আসলে আমি আমার বন্ধুদের বাড়িতে গিয়েছিলাম। তাদের মায়েদের কাছ থেকে আমি খোঁজ নিচ্ছিলাম। অনেকদিন ওদের সাথে দেখা হয়নি তো, তাই শুনলাম সকলের নাকি বিয়ে হয়ে গেছে। তার মানে কায়দা আমার আর কোনো বন্ধু নেই। ওদের সাথে কি আমার কোনোদিন আর দেখা হবে না? নিশ্চয়ই হবে। উৎসবে পার্বণে যখন আসবি সবার সাথে দেখা হবে তো। আচ্ছা দিদি ভাই, বলে গেলে তো আর আমার এত ভাবনা হতো না। শুধু শুধু দুশ্চিন্তা করছিলুম। নে নে, অনেক রাত হলো, খেয়ে নে।